জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে ২৯ জনের মৃত্যু হয়েছে দাবি করে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, জুনিয়র ডাক্তারদের দীর্ঘ কর্মবিরতির জন্য স্বাস্থ্য পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে, সেই কারণে ২৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের পাশে থাকার জন্য রাজ্য সরকার মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়া হবে বলেই জানিয়েছে। বৃহস্পতিবার নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ২৯ জনের মৃত্যুর কথা। যদিও এর আগে বিনা চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ ওঠার পরপরই সেই দাবি খারিজ করে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। পুরনো ২০০০-এর নোটের স্টক খালি করতে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এভাবেই খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। কোভিড আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমান আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে ব্যস্ত। অন্যদিকে জুনিয়র ডাক্তাররা বলেছেন, এই রাজ্যে ৯৩,০০০ ডাক্তারের মধ্যে ৭,৫০০ জুনিয়র ডাক্তার। তাহলে রাজ্যের এমন অবস্থা যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে, এর দায় তো রাজ্যেরই। যে এই রাজ্যে ৯৩,০০০ সিনিয়র ডাক্তার আছে, মাত্র ৭,৫০০ জুনিয়র ডাক্তার আছে। এখানে মাত্র জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলনে নেমে পড়ে, এই পরিষেবা ভেঙে পড়ে। রাজ্য সরকারকেই জবাব দিতে হবে। এদিকে সুকান্ত মজুমদার বলেছেন, সাহস থাকলে গত বছর এই সময় কতজন মারা গিয়েছিলেন সেই তথ্য সামনে আনুক। কেনই বা তারা ২ লাখ টাকা করে পায়নি? নোংরা পলিটিক্স করতে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী নোংরা পলিটিক্স করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি যে এই সময় গত বছর এই মাসে কতজন মারা গেছিল আপনি তথ্য দিন, ক্ষমতা থাকবে। কেন তারা প্রত্যেকে ২ লাখ করে পায়?